রকেট অ্যাকাউন্টে বিপিডিপির নতুন আপডেট প্রিপেড মিটার রিচার্জ এখন রকেট অ্যাকাউন্ট থেকে। তো ভিউয়ার্স, আপনারা দেখছেন টেকনাইট 43 ইউটিউব চ্যানেল, আর আপনাদের সাথে আছে আমি হাসান। ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা রকেট অ্যাকাউন্ট থেকে বিপিডিপির প্রিপেড মিটার রিচার্জ করবেন। তো চলুন ভিডিও শুরু করি। ভিডিও শুরু করার আগে একটি কথা না বলে নয়, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনে প্রেস করবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনগুলো চলে যায়। আর যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে রকেট অ্যাকাউন্টে বিপিডিপির প্রিপেড মিটার রিচার্জের নতুন আপডেট চলে আসছে। তো ইতিপূর্বে কিন্তু বিপিডিপির পোস্টপেড বিলটা দেওয়া যেত রকেট অ্যাকাউন্ট থেকে, এখন কিন্তু আপনারা চাইলেই খুব সহজে প্রিপেড মিটার রিচার্জ করতে পারবেন। তো ভিউয়ার্স, চলুন ভিডিওটা শুরু করি। তো আপনারা চলে যাবেন হচ্ছে আপনাদের রকেট অ্যাকাউন্টে। আপনাদের রকেট অ্যাকাউন্টটা হচ্ছে লগ ইন করে নেবেন আপনাদের পিন নাম্বারটা দিয়ে। তো আমি পিন নাম্বারটা দিয়ে এখন লগ ইন করে নিলাম। লগ ইন করার পরে আপনারা এখান থেকে পেয়ে যাবেন হচ্ছে বিল পে নামে একটা অপশন, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা এখান থেকে উপরে সার্চ বারে আপনারা লিখতে পারেন হচ্ছে বিপি ডিবি লেখার সাথে সাথে দুইটি অপশন চলে আসবে। এখানে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন বিপিডিপি পোস্টপেড আর বিপিডিবি প্রিপেড। তো আপনারা এখান থেকে সার্চ করে নিতে পারেন, বা এখান থেকে আপনারা চাইলে কিন্তু ক্যাটাগরি সিলেক্ট করে ইলেকট্রিসিটি, তারপরে হচ্ছে বিপিডিপি, এই দেখতে পাচ্ছেন প্রিপেড অপশনটা চলে আসছে। আগে ছিল পোস্টপেড, এখন কিন্তু আপনারা চাইলে প্রিপেডেও কিন্তু রিচার্জ করতে পারবেন। তো এবার আমি বিপিডিপি প্রিপেডে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে আপনার হচ্ছে নাম্বার দিতে হবে, আপনার মিটার নাম্বার। আমি মিটার নাম্বারটা দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন মিটার নাম্বারটা খুব খেয়াল করে দেখবেন ঠিক আছে কিনা। তারপরে আপনারা এখান থেকে অ্যামাউন্ট দিয়ে দিবেন। আমি একটা অ্যামাউন্ট দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার মিটারে যে যার নামে মিটার সেটা কিন্তু শো করবে। দেখতে পাচ্ছেন এখানে আমার মিটারের নামটা শো করছে এবং অ্যামাউন্টটা শো করছে। তারপর এখান থেকে আমি ওকে বাটনে ক্লিক করে দেবো। তো ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আপনার সেই পিন নাম্বারটা দিয়ে দিবেন। তো পিন নাম্বার দেওয়ার পরে এখানে আপনারা ট্যাপ করে ধরে থাকবেন এখানে, বা টাচ করে দিলেই হয়ে যায়। তো এখানে আপনার ট্যাপ করলাম, করার পরে এরকম দেখবেন আপনার রিচার্জটা হয়ে যাবে। রিচার্জ হওয়ার পরে আপনার ফোনে একটি নোটিফিকেশন চলে আসবে। একটু সময় ওয়েট করতে হবে নোটিফিকেশন আসার জন্য। দেখতে পাচ্ছেন আমার কিন্তু এই যে নোটিফিকেশন চলে আসছে। দেখছেন, দেখার পর এবার কিন্তু আমার টোকেন নাম্বারটাও কিন্তু দেখছেন এখানে দিয়ে দিয়েছে। আমি চাইলে এটা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন উপরে আরেকটা নোটিফিকেশন চলে আসছে আপনার হচ্ছে টোকেন নাম্বারের। তো আপনারা চাইলে এখান থেকে স্ক্রিনশট নিতে পারেন, বা এখান থেকে এসএমএসের মাধ্যমে কিন্তু আপনারা টোকেনটা কালেক্ট করতে পারবেন। তো ভিউয়ার্স, এভাবে কিন্তু আমরা খুব সহজেই বিপিডিপি প্রিপেড মিটার রিচার্জ করতে পারবো এখন থেকে। তো আশা করছি ভিডিও সবাই বুঝতে পারছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক করে যাব, আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য একটু ভিডিওতে। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।